নমস্কার বন্ধুরা, রাখি পরিবার থেকে স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আজকে একটা নতুন রেসিপি। আপনারা তো অনেক রকমের ঘুগনি খেয়েছেন। আজকে আমি সন্ধ্যায় রাত্রি ডিনারের জন্য আমি চিকেন ঘুগনি করছি, আর তাতে রুটি হচ্ছে। তবে চলুন রেসিপিটা কীভাবে তৈরি করছি চিকেন ঘুগনি করার জন্য, আপনারা পাশে থাকুন। চলুন তবে রেসিপিটা দেখতে থাকুন কীভাবে চিকেন ঘুগনি করছি। দেখুন, চিকেন ঘুগনি করার জন্য আমি এখানে আগে থেকে মটর আর আলু কিছুটা পরিমাণে সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে কুচানো আলু অল্প, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর চিকেন ঘুগনি করার জন্য এখানে চিকেনের কিমা রেডি করে রেখেছি। আমি এবার চিকেন ঘুগনি করার জন্য প্রস্তুতি নেব। চিকেন ঘুগনি করার জন্য প্রথমে আমি কড়ার মধ্যে একটু বেশি পরিমাণে সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়ে যে হাফ পিস যে আমি আলুটা কেটে রেখেছিলাম সেটাকে আমি ভাজবো। এই যে আলু হাফ পিস কেটে রেখেছিলাম এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার চিকেন ঘুগনিটা করার জন্য মশলাটা আমি করব। এখানে পরিমাণ মতো আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছি যাতে কালারটা আসার জন্য। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মিষ্টিটা ভালোভাবে গুলে গেলে, মানে মিশিয়ে গেলে তারপর আমি পেঁয়াজ দেবো। দেখুন আমার মিশে গেছে। যে পেঁয়াজ কুচি ছিল আমি পেঁয়াজ কুচি এরপর ভালোভাবে ভাজবো। পেঁয়াজটাকে বেশি লাল লাল করে ভাজবো না, হালকা হালকাভাবে ভাজবো। দেখুন, পেঁয়াজটা আমার হালকা লাল লাল মতো হয়ে গেছে। এখানে যে চিকেনটা আমি কিমা করে রেখেছিলাম এটা পেঁয়াজের সাথে আমি ভালোভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে আদা রসুন এখন কিছু দিচ্ছি না, কারণ চিকেনের যে রসটা সেটা আমি আগে মাখতে চাই। দেখুন, চিকেনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এতে প্রথমে যে রসুনের পেস্টটা ছিল আমি এটা দিয়ে দেবো। এটাকে আমি কিছুক্ষণের মতো নাড়াচাড়া করে ভালোভাবে রসুনটা ভাজবো। এরপর যে কিছুটা আদা বাটা আমি এটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর কুচানো যে টমেটো ছিল আমি এটা দিয়ে দেবো। পরিমাণ মতো আমি লবণ দেবো, পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দেবো, আর পরিমাণ মতো আপনারা চাইলে ঝালও খেতে পারেন অল্প পরিমাণে, আবার কেউ কেউ বেশি পরিমাণে ঝাল খায়। কিছুটা পরিমাণে লঙ্কা করে দেবো। আমি একটু ঝাল ঝাল করতে চাইছি, 2 চামচ মতো লঙ্কা করে দিয়েছি। এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। এরপর কিষান সস থাকলে কিষান সস আমি এতে দিয়ে দেবো। ভালোভাবে আপনার যদি বাড়িতে যদি কিষান সস নাও থাকে আপনারা এমনিতেও করতে পারেন, তাতেও ভালো হবে। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি।
এরপর আমি হালকা পরিমাণে জল দেব। আমি এখানে একটা সেদ্ধ করা ডিম গ্রেট করে রেখে দিয়েছিলাম। সেদ্ধ ডিমটা গ্রেটটা আমি এটা দিয়ে দেবো। এরপর যে আলু আর সেদ্ধ করা যে মটরটা সেদ্ধ করা ছিল আমি এটা এই মশলার সাথে ঢেলে দেবো। এটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য কষাবো। দেখুন কিছুটা পরিমাণে আমি কষিয়ে নিয়েছি এটাকে। আমি এবার পরিমাণ মতো এতে জল অ্যাড করব। এটা ভালোভাবে ফুটে গেলে আমি এতে গরম মশলার যে পেস্ট করে রেখেছি গরম মশলাটা আমি দিয়ে দেবো। দেখুন কীভাবে চিকেন ঘুগনিটা আমি কষিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো জল দিয়েছি, ভালোভাবে ফুটে গেছে। এতে আমি যে গরম মশলার যে পেস্টটা করে রেখেছিলাম গরম মশলাটা আমি দিয়ে দেবো। আর কিছুক্ষণের জন্য আমি ফুটাবো, ফুটিয়ে আমি নামিয়ে নেব। চিকেন ঘুগনি আমার রেডি হয়ে গেছে, আমি এটাকে এবার নামিয়ে নেব। দেখুন আমার নিরামিষ ঘুগনি আর গরম গরম রুটি আমার রেডি হয়ে গেছে। আমি এখানে সার্ভ করে নিয়েছি। দেখুন আপনারা দেখে বলুন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।